দুর্নীতির যেন আতুর ঘর হয়ে উঠেছে সরকারি স্কুলগুলি। এতদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে যে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরব হতে দেখা গেছে পড়ুয়া সহ অভিভাবকদের, এবার তাঁদের মনেই জমেছে ক্ষোভ। মঙ্গলবার মিড ডে মিলের রান্না বন্ধ রেখে ও রান্নার সামগ্রী মাটিতে ফেলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন রাঁধুনিরা। ছবিটা মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের। অভিযোগ, রান্নার সামগ্রী সহ নিয়ম মেনে মিলছে না মাছ, মাংস, ডিম। এই যে 2 তারিখ থেকে রান্না করছি আমরা, 6 তারিখ অবধি, আজকে 9 তারিখ, সে আজকে অবধি ওই আলু, পুরাতনি আলু করছে, আবার ফুলকপি, কিছু না, শুধু বেগুন আর এগুলো, আর কোনো মাছ, মাংস, ডিম এগুলো আমরা এগুলো পাই। তো মাস্টার বলে আমি দিব, ডিম দিব, কি দিব আমি বুঝবো, আপনারা রান্না করছেন কি পাচ্ছেন ওটা দিয়ে রান্না করে খুলান। তাহলে কি দুর্নীতি হচ্ছে? কোথাও দুর্নীতি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। জানা যায়, স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমপক্ষে 1200। সরকারি নির্দেশিকা মেনে খাবার না দেওয়ায় মিড ডে মিল নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। ফলে বিপাকে পড়েছেন রাঁধুনিরা। অভিযোগ, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে জানানো সত্ত্বেও তিনি কর্ণপাত করছেন না। এমনকি বহিরাগতদের দিয়ে মিড ডে মিলের বাজার করান প্রধান শিক্ষক। গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাঁধুনিরা, যদিও অভিযোগ অস্বীকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। খাবার দিচ্ছে না স্কুল থেকে, মাস্টার দুটো লোক রেখেছে, প্রতিদিন গন্ডগোল করছে আমাদের সঙ্গে, মাস্টার সুদ্ধা, ছাত্র এখানে গন্ডগোল করছে, খাবার ভালো হচ্ছে না। ওরা দুজন কারা আমরা বলতে পারছি না, আমরা ওদেরকে রাখিনি, আমরা ওদেরকে জানি। ওরা কি এই কর্মী? ওরা স্কুলেরই? না, কর্মী না, ওরা বাহিরকার আছে। মফিজুল আর নৌসাদ দুজনেই চাল ডাল দিচ্ছে আমাদেরকে। সামগ্রী কম দেওয়া হয় না, আর নিম্নমানের খাবার, মানে সরকারি যেটা নির্দেশিকা আছে সেই অনুযায়ী খাবার দেওয়া হয়, মানা হচ্ছে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী খাবার দেওয়া হয়, তো মানা হচ্ছে না, তো এটা তো ঠিক না। উনি মালদা গেছেন কাজে বলে আজকে আমি দায়িত্বে আছি, তো লিখিত অভিযোগ আমার কাছে এরকম কিছু নেই বা আমি জানি। প্রশ্ন উঠেছে, মিড ডে মিলের বরাদ্দ টাকা যাচ্ছে কোথায়? বহিরাগতদের সঙ্গে নিয়ে দুর্নীতি করছেন প্রধান শিক্ষক। ঘুঘুর বাসায় পরিণত হয়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। দাবি জানানোর পাশাপাশি অভিযোগ খতিয়ে দেখে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ঘটনায় সরব বিরোধীরা। হাই স্কুলটা একদম ঘুঘুর বাসা হয়ে গেছে। টিআইসি বহিরাগত 7-8টা লোককে রেখেছে, দিয়ে ওদের দিয়েই পরিচালনা করছে টিআইসি ওই স্কুলটা। টিআইসির সঙ্গে ওদের কি বেনিফিট আছে না আছে আমার জানা নাই, তবে মনে হচ্ছে বেনিফিট আছে। এই নিয়ে স্কুলে কোনো পরিকাঠামো নাই, কোনো কিছু নাই, খাওয়ার ভালো নাই। ছাত্রছাত্রীদের খাদ্য সামগ্রীতে কোনো রকমের কম্প্রোমাইজ করা চলবে না। আমি নিজে হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো, প্রয়োজন পড়লে আমরা নিজে তদারকি করব, এবং যদি সেটা সত্যি বলে প্রমাণিত হয় তাহলে আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলবো। পরিচালন কমিটি যে সরকার আছে, বর্তমান তৃণমূলের পরিচালন কমিটি আছে, তাদের দেখা উচিত। আমি মনে করি তারাই দেখবে, তারাই ভালোভাবে যেভাবে চলে সেটা ব্যবস্থা নেওয়া উচিত তাদেরই। বিক্ষোভ হওয়ার তো কিন্তু কথা না, কিন্তু কেন বিক্ষোভ হচ্ছে? তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভাগ বাটোয়ারা বা কোনো কিছু ব্যাপার আছে ওর মধ্যে, তাহলে এইভাবে কেন হবে? রেশন বন্টন দুর্নীতির পাশাপাশি মিড ডে মিলেও ব্যাপক দুর্নীতি। ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। নির্ধারিত পরিমাণের চেয়ে কম খাবার পড়ুয়াদের সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় আবারও সেই অভিযোগেই পড়ল শিলমোহর। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।